তাহলে 9 এর অঙ্কগুলোর দিকে তাকান। 1 নাম্বারটাতে বলা আছে a একটা ভেক্টর, b একটা ভেক্টর, b ভেক্টরের উপর a ভেক্টরের অভিক্ষেপ এবং a ভেক্টরের উপর b ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। এইটা যদি আমরা করে ফেলাই, বাকি আর একটা অঙ্ক করা লাগবে না। কারণ দেখেন 2 নম্বরে বলছে a ভেক্টরের উপর b ভেক্টরের অভিক্ষেপ, খালি একটা। 3 নম্বরে বলছে b ভেক্টরের উপর a ভেক্টরের অভিক্ষেপ, তার মানে খালি একটা অভিক্ষেপ বের করা লাগবে। 4 নম্বরে বলছে a ভেক্টরের উপরে b ভেক্টর, মানে একটা অভিক্ষেপ। 5 নম্বরে বলছে b ভেক্টরের উপরে a ভেক্টর, তার মানে একটা অভিক্ষেপ, কিন্তু 1 নম্বরে দুইটা অভিক্ষেপ বের করা হয়েছে, তাই না? তাহলে আমরা তো জানি যার অভিক্ষেপ তার cos থিটা, ভাষাটা মনে আছে? হ্যাঁ, না থাকলে লেখেন যার অভিক্ষেপ তার cos থিটা। তাহলে a এর অভিক্ষেপ হলে আমরা a cos থিটা বের করি, b এর অভিক্ষেপ হলে b cos থিটা বের করি। কার উপর এটা তো আমার দরকার নাই, মনে আছে? ওকে, তাহলে খেয়াল করেন এই ক্ষেত্রে a ভেক্টরটা লেখা আছে, একটু লিখে নেই। তাহলে ভেক্টর দুটো লিখে ফেলছি। এখন প্রথম কথাটা বলছে b ভেক্টরের উপর a ভেক্টরের অভিক্ষেপ। আমার প্রশ্ন হলো b ভেক্টরের উপর, এটা ইম্পর্টেন্ট না a ভেক্টরের অভিক্ষেপ এটা ইম্পর্টেন্ট? a ভেক্টরের অভিক্ষেপ, তাই না? তাহলে এখানে লেখেন a ভেক্টরের অভিক্ষেপ, তাই না, ইকুয়াল টু হলো a cos থিটা, এবং সেটা আমরা লিখছিলাম a ডট b বাই b, মনে আছে? না হলে আপনি ওই যে a ডট b ইকুয়াল a b cos থিটা ওইখান থেকে আবার মনে করে নেন, কোনো অসুবিধা নেই। এখন খেয়াল করেন, তাহলে a cos থিটা a ডট b মানে এই দুইটার গুণফল, মনে আছে? যে √3 প্লাস এটা গুণ করলে 3, এটা গুণ করলে -2 বাই b এর মান, তাহলে b হলো এটা √3 স্কয়ার, 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। এখন খেয়াল করেন উপরে √3 প্লাস 1, নিচে কিন্তু 3 3 9, তাই না? 12, তার থেকে 4 গেলে 8, হ্যাঁ 12 4 16, ভাগ করলে হবে 4, কেমন? তাহলে এইটা একটা, তাহলে a cos থিটা বেরোয় পড়লো √3 প্লাস 1/4, এটা একটা উত্তর, কেমন? আবার বলছে যে a ভেক্টরের উপর b ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে এইবার কার অভিক্ষেপ নির্ণয় করব আমরা? যার উপর তার, না যার অভিক্ষেপ তার? যার অভিক্ষেপ, তাহলে b ভেক্টরের অভিক্ষেপ, কেমন? তাহলে ইকুয়াল টু হলো b cos থিটা, সিমিলার a ডট b বাই, এবার কিন্তু নিচে a এর মান আসবে, তাই না? a cos থিটা থাকলে নিচে b, b cos থিটা থাকলে নিচে a, তাহলে এইখান থেকে আপনি b cos থিটা ইকুয়াল টু ডট গুণ বলেন, একটু আগে যা হয়েছিল তাই থাকবে, নিচে খালি মানটা বদলাবে, a এর মান। তো a এর মান হলো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাই না? তাহলে উপরে তো √3 প্লাস 1, নিচে হলো খালি √3, তো এইটাই হলো আমাদের অভিক্ষেপ। তাহলে যার অভিক্ষেপ তার cos থিটা, এটা মনে রাখলে 9 নম্বরের সবগুলো অঙ্ক কিন্তু হয়ে গেল, কেমন? এবার আমরা 10 নম্বরে চলে যাব। আস্তে ধীরে 10-এর 1 নম্বর অঙ্কটা পড়েন। a একটা ভেক্টর, b একটা ভেক্টর, দুইটি ভেক্টর দেওয়া আছে। a ভেক্টরের উপর b ভেক্টরের অভিক্ষেপ এবং a ভেক্টর বরাবর b ভেক্টরের উপাংশ নির্ণয় করো। তাহলে এইখানে কিন্তু দুইটা কাজ করতে বলছে, অভিক্ষেপ এবং উপাংশ। তাহলে আমরা একটু, হ্যাঁ এখন আবার ভাষাটার দিকে তাকান, a ভেক্টরের উপর b ভেক্টরের অভিক্ষেপ, তাহলে আমার কার অভিক্ষেপ? b এর অভিক্ষেপ, তাহলে b ভেক্টরের অভিক্ষেপ কি বের করব আমরা? b cos থিটা, এবং এটা হলো a ডট b বাই এর মান। তাহলে এইখান থেকে কিন্তু আমরা b cos থিটা ইকুয়াল টু পাই ফেলবো, বলেন এটা গুণ করলে 4, মাইনাস মাইনাসে প্লাস 18, প্লাস হলো 6, ঠিক আছে, বাই এর মান, তার মানে 2 স্কয়ার মাইনাস 3 স্কয়ার 6 এর স্কয়ার। ওকে, তাহলে দেখি হিসাবটা কি হয়। তাহলে উপরে 28, নিচে √49, তার মানে 7 লিখে ফেললাম, তাহলে উত্তর হয়ে গেল 4। তাহলে অভিক্ষেপ কিন্তু বেরিয়ে গেল, তাই না? এরপরে কি করতে বলছে অঙ্কটাতে, আবার পড়েন, a ভেক্টর বরাবর b ভেক্টরের উপাংশ, কার বরাবর এটা আমার দরকার নাই, উপাংশ কার? b ভেক্টরের। তাহলে এইবার আমরা লিখব b ভেক্টরের
উপাংশ। এখন বলেন বি ভেক্টরের উপাংশ মানে আমরা বলছিলাম ভাষাটা বি এর অভিক্ষেপ ইন্টু, তাই না, কি ছিল, এ এর একক ভেক্টর। তাহলে যার উপাংশ তার অভিক্ষেপ অন্যটার একক ভেক্টর, বাস সব জায়গায় একই ভাষা। এখন তাহলে এখান থেকে আমরা হিসাবটা, বি এর অভিক্ষেপ তো আমরা বি কস থিটা জানতাম, আর এ এর একক ভেক্টর যে এইভাবে লিখছিলাম মনে আছে। তাহলে বি কস থিটা মানে আবার এ ডট বি বাই এর মান, একক ভেক্টরটা হলো এ ভেক্টর বাই আবার তার মান, তাই না, এইভাবে লেখা যায়। ওকে, তাহলে উপরে আমরা এ ডট বি করে ফেলবো। তো এ ডট বি তো আগের মতোই 4 + 18 + 6 বাই এবার এর মান, তাই না, এটাই তো এর মান ছিল 7। তাহলে একইভাবে লেখেন প্রয়োজনে, এইটুকু একটা অংশ। আর এ ভেক্টরটা 2i - 3j + 6k। ওকে, এটার মান যেহেতু আমরা জানি 7, আরেকবার এখানে আচ্ছা বসাই, লোকের মন খারাপ হবে না হলে। এখন খেয়াল করেন উপরের এগুলো সব কিছু মিলে 4 আসছিল না, আগে আসবেই তো, কারণ বি এর অভিক্ষেপটাই তো এখানে আসতেছে, তাই না। তাহলে অভিক্ষেপ তো 4 ইন্টু এ এর একক ভেক্টর বলেন 2i - 3j + 6k বাই হইল এটা 7। তাহলে এখানে 7টা বসাই দিলাম। ওকে, তাহলে এইটাই হলো আমাদের উপাংশ। ওকে, তাহলে এই প্রত্যেকটা আলাদা আলাদা করে গুণ করেও দেওয়া যায়, এইভাবেও রাখা যায়। আবার কেউ যদি একটু স্মার্টলি চিন্তা করে যে 4 ইন্টু এই টুকরে তো আমরা একক ভেক্টর বলছিলাম, তাই না, এর, তাহলে 4 ছাড়া বাকি সবটুকুতে এর একক ভেক্টর এইটুকু লিখে দিলেও হবে। বোঝা গেছে? তাহলে যেইভাবে আপনার সুবিধা, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে এটা প্রত্যেকটারে ভাগ করে দেওয়া, তাই না। তাহলে আমরা এইভাবে না লেখা ভাগ মানে ভাগ বলে গুণ করে দিই। তাহলে 8i, তাই না, পরেরটা হবে 12/7j, পরেরটা হবে 24/7k। এইটা হলো স্ট্যান্ডার্ড উত্তর। ওকে, তাহলে এইভাবে আমরা উপাংশ বের করে ফেলতে পারি। তাহলে খালি আমাদের ভাষাটা বুঝতে হবে, অভিক্ষেপটা কার, উপাংশটা কার, কার বরাবর, কার উপর, এটা ইম্পর্টেন্ট না। কেমন? তাহলে 10-এর বাকি অঙ্কগুলোর দিকে তাকান। 10-এর 2 নম্বর, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক, ওই যে অংশক মানেই হলো উপাংশ, তাই না, এবং বি এর উপর এর অভিক্ষেপ, তাই না। তাহলে একটা চাইছে এর অভিক্ষেপ, আরেকটা চাইছে বি এর উপাংশ। আমার মনে হয় করতে পারবো। 10-এর 3 নাম্বার দেখেন, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ নির্ণয় করো। এ ভেক্টরের উপাংশ তার মানে আপনি এর অভিক্ষেপ ইন্টু এ কস থিটা, এ কিনা বি এর একক ভেক্টর, আবার বলছি, তাই না, এর অভিক্ষেপ বি এর একক ভেক্টর দিয়ে করা লাগবে। হ্যাঁ, ভাষাটা জাস্ট খালি একটু মাথার মধ্যে নিতে পারলেই হবে। এবং 4 নাম্বার, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ ও অভিক্ষেপ দুটোই বের করা গেছে। তাই বি এর উপাংশ এবং বি এর অভিক্ষেপ। ওকে, সো এগুলো আমরা পারবো। কেমন? আর কি বাকি দেখি। হ্যাঁ, এবার আমরা 12 নম্বর অঙ্কটা আগে করি। ছোট্ট একটা অঙ্ক দেখেন, এখানে বলছে একটি কণার উপর পি এবং কিউ বল দুইটি প্রয়োগের ফলে কণাটি এ থেকে বি বিন্দু গেল। কেমন? তাহলে বল দুইটি দ্বারা সম্পাদিত কাজ বের করবার গেছে, তাই না। এখন খেয়াল করেন, এ থেকে বি বিন্দুতে গেলে আমরা কিন্তু তাদের একটা অবস্থান ভেক্টর পাই, এ বি। ওকে, এটা আমরা জানি, বি এর থেকে এ বাদ, তাহলে হবে 4 - 2 মানে 2i, -2 - 3 মানে -5j, 1 + 1 মানে +2k। আরেকটা, এই দুইটা বল প্রয়োগ করছে, তার মানে আমরা কিন্তু এই দুইটা লব্ধি লাগবে, তাই না। ধরলাম r = p + q, তাই না। তাহলে এই দুইটার লব্ধিত যোগফল, তাহলে 5i - 2j - 3k হয়েছে। এখন বলেন w মনে আছে, আমরা যদি এটারে সরণ বলি s ভেক্টর, আর এটা হলো বল, তাই না, এটারে f ও বলতে পারতাম আমরা, আর না বইলা f বলি। তাহলে w কি ছিল, f.s, মানে বল এবং সরণের ডট গুণফলই হলো কাজ, এটা আমরা জানি। তাহলে দেখেন ওই কথাটাই এখানে আমাদের ঘুরাই ফিরে চলে আসলো। এখন এইটার গুণফল হলো 10, মাইনাসে মাইনাসে +10,
-6, তার মানে এই যে 14। যদি আমাদের স্মরণের একক মিটার, বলের একক নিউটন থাকতো তাহলে আমরা জুল বলতাম, যেহেতু নাই এখন বলতে হবে একক। এটাই হলো 12 নম্বরের অঙ্ক। এছাড়া এই চ্যাপ্টারে আছে মাত্র 11 নম্বরের দুইটা অঙ্ক। কেমন? সেই অঙ্ক দুইটা আসলে তো 11 নম্বরে বলছে যেটা সরল রেখার ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ। কেমন? তো এগুলো আমাদের কোনোদিনও কখনো আসেও নাই, দরকার নাই। কেমন? সো অঙ্কটা গুল্লা দিয়ে রেখে দেন। তাহলে আমরা এই চ্যাপ্টারে বাদ দিলাম প্রথমে 3টা অঙ্ক আর শেষে এসে একটা। কেমন? এগুলা ছাড়া বাকি অঙ্কগুলো আমরা অনায়াসে করে ফেলতে পারবো। কেমন? তাহলে হয়ে গেল ভেক্টর চ্যাপ্টারের কাজ 2.1। কেমন? এরপরে আমরা 2.2 এর বাকি কাজগুলো করব। ধন্যবাদ।